أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইসলামিক ফাউন্ডেশনের বাংলা কোরআন আল কোরআনুল কারীম পড়ছি। গতকাল পর্যন্ত 17 পারা পড়েছি। আজকে ইনশাআল্লাহ 18 নম্বর পারা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. গতকালকে শেষ করেছিলাম 22 নম্বর সূরা সূরা হজ। আজকে শুরু হচ্ছে 23 নম্বর সূরা সূরা মুমিনুন। 118 আয়াত, 6 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। অবশ্যই সফলকাম হইয়াছে মুমিনগণ, যাহারা বিনয় নম্র নিজেদের সালাতে, যাহারা অসার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে, যাহারা জাকাত দানে সক্রিয়, যাহারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে, নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত, ইহাতে তাহারা নিন্দনীয় হইবে না। এবং কেহ উহাদেরকে ছাড়া অন্যকে কামনা করিলে তাহারা হইবে সীমা লঙ্ঘনকারী। এবং যাহারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যাহারা নিজেদের সালাত সমূহে যত্নবান থাকে, তাহারাই হইবে অধিকারী হইবে ফিরদাউসের, যাহাতে উহারা স্থায়ী হইবে। আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মৃত্তিকার উপাদান হইতে, অতঃপর আমি উহাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করিয়া এক নিরাপদ আধারে। পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলাকে, অতঃপর আলাককে পরিণত করি পিণ্ডে, এবং পিণ্ডকে পরিণত করি অস্থিপঞ্জরে, অতঃপর অস্থিপঞ্জরকে ঢাকিয়া দেই গোশত দ্বারা। অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। ইহার পর তোমরা অবশ্যই মরিবে, অতঃপর কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে উত্থিত করা হইবে। আমি তো তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করিয়াছি সপ্ত স্তর, এবং আমি সৃষ্টি বিষয়ে অসতর্ক নই। এবং আমি আকাশ হইতে বাড়ি বর্ষণ করি পরিমিতভাবে, অতঃপর আমি উহা মৃত্তিকায় সংরক্ষণ করি। আমি উহাকে অপসারিত করিতেও সক্ষম। অতঃপর আমি উহা দ্বারা তোমাদের জন্য খরজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করি। ইহাতে তোমাদের জন্য আছে প্রচুর ফল, আর উহা হইতে তোমরা আহার করিয়া থাকো। এবং সৃষ্টি করিয়া এক বৃক্ষ, যাহা জন্মায় সিনাই পর্বতে। ইহাতে উৎপন্ন হয় তৈল এবং আহারকারীদের জন্য ব্যঞ্জন। এবং তোমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে আনআমে। তোমাদেরকে আমি পান করাই উহাদের উদরে যাহা আছে তাহা হইতে, এবং উহাতে তোমাদের জন্য রহিয়াছে প্রচুর উপকারিতা। তোমরা উহা হইতে আহার করো, এবং তোমরা উহাতে ও নৌযানে আরোহণও করিয়া থাকো। আমি তো নূহকে পাঠাইয়াছিলাম তাহার সম্প্রদায়ের নিকট। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই। তবুও কি তোমরা সাবধান হইবে না? তাহার সম্প্রদায়ের প্রধানরা, যাহারা কুফরি করিয়াছিল, তাহারা বলিল, এ তো তোমাদের মতো একজন মানুষই।
তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করিতে চাইতেছে। আল্লাহ ইচ্ছা করিলে ফেরেশতাই পাঠাইতেন। আমরা তো আমাদের পূর্বপুরুষগণের কালে এইরূপ ঘটিয়াছে এই কথা শুনি নাই। এ তো এমন লোক যাহাকে উন্মত্ততা পাইয়া বসিয়াছে। সুতরাং তোমরা ইহার সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো। নূহ বলিয়াছিল, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করো, কারণ উহারা আমাকে মিথ্যাবাদী বলিতেছে। অতঃপর আমি তাহার নিকট ওহী পাঠাইলাম, তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহী অনুযায়ী নৌযান নির্মাণ করো। অতঃপর যখন আমার আদেশ আসিবে ও উনুন উথলিয়া উঠিবে, তখন উঠাইয়া লইও প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনকে, তাহাদেরকে ছাড়া তাহাদের মধ্যে যাহাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হইয়াছে। আর তাহাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলিও না, যাহারা জুলুম করিয়াছে, তাহারা তো নিমজ্জিত হইবে। যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌযানে আসন গ্রহণ করিবে, তখন বলিও, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে উদ্ধার করিয়াছেন জালিম সম্প্রদায় হইতে। আরও বলিও, হে আমার প্রতিপালক, আমাকে এমনভাবে অবতরণ করাও যাহা হইবে কল্যাণকর, আর তুমি শ্রেষ্ঠ অবতরণকারী। ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, আর আমি তো উহাদেরকে পরীক্ষা করিয়াছিলাম। অতঃপর তাহাদের পরে অন্য এক সম্প্রদায় সৃষ্টি করিয়াছিলাম, এবং উহাদেরই একজনকে উহাদের নিকট রাসূল করিয়া পাঠাইয়াছিলাম। সে বলিয়াছিল, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ নাই। তবুও কি তোমরা সাবধান হইবে না? তাহার সম্প্রদায়ের প্রধানগণ, যাহারা কুফরি করিয়াছিল ও আখিরাতের সাক্ষাৎকারকে অস্বীকার করিয়াছিল, এবং যাহাদেরকে আমি দিয়াছিলাম পার্থিব জীবনের প্রচুর ভোগ সম্ভার, তাহারা বলিয়াছিল, এ তো তোমাদেরই মতো একজন মানুষ। তোমরা যাহা আহার করো সে তাহাই আহার করে, এবং তোমরা যাহা পান করো সেও তাহাই পান করে। যদি তোমরা তোমাদেরই মতো একজন মানুষের আনুগত্য করো, তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইবে। সে কি তোমাদেরকে এই প্রতিশ্রুতি দেয় যে তোমাদের মৃত্যু হইলে এবং তোমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইলেও তোমাদেরকে উত্থিত করা হইবে? অসম্ভব। তোমাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অসম্ভব। একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন। আমরা মরি বাঁচি এইখানেই, এবং আমরা উত্থিত হইব না। সে তো এমন ব্যক্তি যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করিয়াছে, এবং আমরা তাহাকে বিশ্বাস করিব না, করিবার নই। সে বলিল, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করো, কারণ উহারা আমাকে মিথ্যাবাদী বলে। আল্লাহ বলিলেন, অচিরেই উহারা তো অনুতপ্ত হইবে। অতঃপর সত্যই এক বিকট আওয়াজ উহাদেরকে আঘাত করিল, এবং আমি উহাদেরকে তরঙ্গতাড়িত আবর্জনা সদৃশ করিয়া দিলাম। সুতরাং ধ্বংস হইয়া গেল জালিম সম্প্রদায়। অতঃপর তাহাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করিয়াছি। কোন জাতিই তাহার নির্ধারিত কালকে ত্বরান্বিত করিতে পারে না, বিলম্বিতও করিতে পারে না। অতঃপর আমি একের পর এক আমার রাসূল প্রেরণ করিয়াছি। যখনই কোনো জাতির নিকট তাহার রাসূল আসিয়াছে, তখনই উহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়াছে। অতঃপর আমি উহাদের একের পর এককে ধ্বংস করিলাম। আমি উহাদেরকে কাহিনীর বিষয় করিয়াছি। সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা। অতঃপর আমি আমার নিদর্শন ও সুস্পষ্ট প্রমাণ সহ মূসা ও তাহার ভ্রাতা হারুনকে পাঠাইলাম ফিরআউন ও তাহার পরিষদবর্গের নিকট, কিন্তু উহারা অহংকার করিল। উহারা ছিল উদ্ধত সম্প্রদায়। উহারা বলিল, আমরা কি এমন দুই ব্যক্তিকে বিশ্বাস স্থাপন করিব, যাহারা আমাদেরই মতো এবং যাহাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে? অতঃপর উহারা তাহাদেরকে অস্বীকার করিল, ফলে উহারা ধ্বংসপ্রাপ্ত হইল। আমি তো মূসাকে কিতাব দিয়াছিলাম, যাহাতে উহারা সৎপথ পায়, এবং আমি মারিয়াম তনয় ও তাহার জননীকে করিয়াছিলাম এক নিদর্শন। তাদেরকে আশ্রয় দিয়াছিলাম এক নিরাপদ প্রস্রবণ বিশিষ্ট উচ্চ ভূমিতে। হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হইতে আহার করো ও সৎ কর্ম করো,
তোমরা যাহা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত, এবং তোমাদের এই যে জাতি, ইহা তো একই জাতি, এবং আমি তোমাদের প্রতিপালক। অতএব আমাকে ভয় করো। কিন্তু তাহারা নিজেদের মধ্যে তাহাদের দিনকে বহুধা বিভক্ত করিয়াছে। প্রত্যেক দলই তাহাদের নিকট যাহা আছে তাহা লইয়া আনন্দিত। সুতরাং কিছুকালের জন্য উহাদেরকে স্বীয় বিভ্রান্তিতে থাকিতে দাও। উহারা কি মনে করে যে আমি উহাদেরকে সাহায্য স্বরূপ যে ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি দান করি, তদ্বারা উহাদের জন্য সকল প্রকার কল্যাণ ত্বরান্বিত করিতেছি? না, উহারা বুঝে না। নিশ্চয়ই যাহারা তাহাদের প্রতিপালকের ভয়ে সন্ত্রস্ত, যাহারা তাহাদের প্রতিপালকের নিদর্শনাবলিতে ঈমান আনে, যাহারা তাহাদের প্রতিপালকের সঙ্গে শরিক করে না, এবং যাহারা তাহাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করিবে এই বিশ্বাসে তাহাদের যাহা দান করিবার তাহা দান করে, ভীত কম্পিত হৃদয়ে, তাহারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ, এবং তাহারা উহাতে অগ্রগামী হয়। আমি কাহাকেও তাহার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করি না, এবং আমার নিকট আছে এক কিতাব যাহা সত্য ব্যক্ত করে, এবং উহাদের প্রতি জুলুম করা হইবে না। বরং এই বিষয়ে উহাদের অন্তর অজ্ঞানতায় আচ্ছন্ন। এতদ্ব্যতীত তাহাদের আরও কাজ আছে যাহা উহারা করিয়া থাকে। আর আমি যখন উহাদের ঐশ্বর্যশালী ব্যক্তিদেরকে শাস্তি দ্বারা ধৃত করি, তখনই উহারা আর্তনাদ করিয়া ওঠে। তাহাদেরকে বলা হইবে, আজ আর্তনাদ করিও না, তোমরা আমার সাহায্য পাইবে না। আমার আয়াত তো তোমাদের নিকট আবৃত্তি করা হইত, কিন্তু তোমরা পিছনে ফিরিয়া সরিয়া পড়িতে দম্ভ ভরে, এই বিষয়ে অর্থহীন গল্পগুজব করিতে করিতে। তবে কি উহারা এই বাণী অনুধাবন করে না? অথবা উহাদের নিকট কি এমন কিছু আসিয়াছে যাহা উহাদের পূর্বপুরুষদের নিকট আসে নাই? অথবা উহারা কি উহাদের রাসূলকে চিনে না বলিয়া তাহাকে অস্বীকার করে? অথবা উহারা কি বলে যে সে উন্মাদনাগ্রস্ত? বস্তুত সে উহাদের নিকট সত্য আনিয়াছে, এবং উহাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে। সত্য যদি উহাদের কামনা বাসনার অনুগামী হইত, তবে বিশৃঙ্খল হইয়া পড়িত আকাশমণ্ডলী, পৃথিবী এবং উহাদের মধ্যকার সমস্ত কিছুই। পক্ষান্তরে আমি উহাদেরকে দিয়াছি উপদেশ, কিন্তু উহারা উপদেশ হইতে মুখ ফিরাইয়া নেয়। অথবা তুমি কি উহাদের নিকট কোনো প্রতিদান চাও? তোমার প্রতিপালকের দানই সর্বশ্রেষ্ঠ, তোমার প্রতিপালকের প্রতিদানই শ্রেষ্ঠ, এবং তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা। তুমি তো উহাদেরকে সরল পথে আহ্বান করিতেছ। যাহারা আখিরাতে বিশ্বাস করে না, তাহারা তো সরল পথ হইতে বিচ্যুত। আমি উহাদেরকে দয়া করিলেও এবং উহাদের দুঃখ দৈন্য দূর করিলেও উহারা অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিতে থাকিবে। আমি তো উহাদেরকে শাস্তি দ্বারা ধৃত করিলাম, কিন্তু উহারা উহাদের প্রতিপালকের প্রতি বিনত হইল না, এবং কাতর প্রার্থনাও করে না। অবশেষে যখন আমি উহাদের জন্য কঠিন শাস্তির দুয়ার খুলিয়া দেই, তখনই উহারা ইহাতে হতাশ হইয়া পড়ে। তিনি তোমাদের জন্য কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ সৃষ্টি করিয়াছেন, তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করিয়া থাকো। তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করিয়াছেন, এবং তোমাদেরকে তাহারই নিকট একত্র করা হইবে। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, এবং তাহারই অধিকারে রাত্রি ও দিবসের পরিবর্তন। তবুও কি তোমরা বুঝিবে না? এতদ সত্ত্বেও উহারা বলে, যেমন বলিয়াছিল পূর্ববর্তীরা। উহারা বলে, আমাদের মৃত্যু ঘটিলে ও আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইলেও কি আমরা উত্থিত হইব? আমাদেরকে তো এই বিষয়েই প্রতিশ্রুতি প্রদান করা হইয়াছে, এবং অতীতে আমাদের পূর্বপুরুষগণকেও। ইহা তো সেকালের উপকথা ব্যতীত আর কিছুই নয়। জিজ্ঞাসা করো, এই পৃথিবী এবং ইহাতে যাহারা আছে তাহারা কাহার, যদি তোমরা জানো। উহারা বলিবে, আল্লাহর। বলো, তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না? জিজ্ঞাসা করো, কে সপ্ত আকাশ এবং মহা আরশের অধিপতি? উহারা বলিবে, আল্লাহ।
বলো, তবুও কি তোমরা সাবধান হইবে না? জিজ্ঞাসা করো, সকল কিছুর কর্তৃত্ব কাহার হাতে? যিনি আশ্রয় দান করেন এবং যাহার উপর আশ্রয়দাতা নাই, যদি তোমরা জানো। উহারা বলিবে, আল্লাহর। বলো, তবুও তোমরা কেমন করিয়া মোহগ্রস্ত হইতেছ? বরং আমি তো উহাদের নিকট সত্য পৌঁছাইয়াছি, কিন্তু উহারা তো নিশ্চিত মিথ্যাবাদী। আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই এবং তাহার সঙ্গে অপর কোনো ইলাহ নাই। যদি থাকিত তবে প্রত্যেক ইলাহ স্বীয় সৃষ্টি লইয়া পৃথক হইয়া যাইত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করিত। উহারা যাহা বলে তাহা হইতে আল্লাহ কত পবিত্র। তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা। উহারা যাহাকে শরিক করে তিনি তাহার ঊর্ধ্বে। বলো, হে আমার প্রতিপালক, যে বিষয়ে তাহাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হইতেছে, তুমি যদি তাহা আমাকে দেখাইতে চাও, তবে হে আমার প্রতিপালক, তুমি আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করিও না। আমি তাহাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করিতেছি, আমি তাহা তোমাকে দেখাইতে অবশ্যই সক্ষম। মন্দের মোকাবেলা করো যাহা উত্তম তাহা দ্বারা। উহারা যাহা বলে আমি সে সম্বন্ধে সবিশেষ অবহিত। বলো, হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। যখন উহাদের কাহারও মৃত্যু উপস্থিত হয়, তখন সে বলে, হে আমার প্রতিপালক, আমাকে পুনরায় প্রেরণ করো, যাহাতে আমি সৎকর্ম করিতে পারি, যাহা আমি পূর্বে করি নাই। না, ইহা হইবার নয়। ইহা তো উহাদের একটি কথিত উক্তি মাত্র। উহাদের সম্মুখে বারজাখ থাকিবে উত্থান দিবস পর্যন্ত, এবং যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হইবে, সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকিবে না এবং একে অপরের খোঁজ খবর লইবে না। এবং যাহাদের পাল্লা ভারী হইবে তাহারাই হইবে সফল কাম, এবং যাহাদের পাল্লা হালকা হইবে তাহারাই নিজেদের ক্ষতি করিয়াছে। উহারা জাহান্নামে স্থায়ী হইবে। অগ্নি উহাদের মুখমণ্ডল দগ্ধ করিবে এবং উহারা যেখানে থাকিবে বিভৎস চেহারায়, এবং উহারা সেখানে থাকিবে বিভৎস চেহারায়। তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইত না, অথচ তোমরা সেই সকল অঙ্গীকার করিতে? উহারা বলিবে, হে আমাদের প্রতিপালক, দুর্ভাগ্য আমাদেরকে পাইয়া বসিয়াছিল এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায়। হে আমার প্রতিপালক, এই অগ্নি হইতে আমাদেরকে উদ্ধার করো, অতঃপর আমরা যদি পুনরায় কুফরি করি তবে তো আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী হইব। আল্লাহ বলিবেন, তোমরা হীন অবস্থায় এখানেই থাকো এবং আমার সঙ্গে কোনো কথা বলিও না। আমি বান্দাগণের মধ্যে একদল ছিল যাহারা বলিত, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান আনিয়াছি, তুমি আমাদেরকে ক্ষমা করো ও দয়া করো, তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। কিন্তু তাহাদেরকে লইয়া তোমরা এত ঠাট্টা বিদ্রুপ করিতে যে উহা তোমাদেরকে আমার কথা ভুলাইয়া দিয়াছিল। তোমরা তো তাহাদেরকে লইয়া হাসি ঠাট্টাই করিতে। আমি আজ তাহাদেরকে তাহাদের ধৈর্যের কারণে এমনভাবে পুরস্কৃত করিলাম যে তাহারাই হইল সফল কাম। আল্লাহ বলিবেন, তোমরা পৃথিবীতে কত বৎসর অবস্থান করিয়াছিলে? উহারা বলিবে, আমরা অবস্থান করিয়াছিলাম একদিন অথবা কিছু দিনের অংশ। আপনি না হয় গণনাকারীদেরকে জিজ্ঞাসা করুন। তিনি বলিবেন, তোমরা অল্পকালই অবস্থান করিয়াছিলে, যদি তোমরা জানিতে। তোমরা কি মনে করিয়াছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিয়াছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে না? মহিমান্বিত আল্লাহ, যিনি প্রকৃত মালিক, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, সম্মানিত আরশের অধিপতি। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে ডাকে অন্য ইলাহকে, এই বিষয়ে তাহার নিকট কোনো সনদ নাই। তাহার হিসাব তাহার প্রতিপালকের নিকট আছে। নিশ্চয়ই কাফিররা সফল কাম হইবে না। বলো, হে আমার প্রতিপালক, ক্ষমা করো ও দয়া করো, তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। ইহাই সূরা মুমিনুল শেষ হলো। 24 নম্বর সূরা নূর, 64 আয়াত, 9 রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে।
ইহা একটি সূরা, ইহা আমি অবতীর্ণ করিয়াছি এবং ইহার বিধানকে অবশ্য পালনীয় করিয়াছি। ইহাতে আমি অবতীর্ণ করিয়াছি সুস্পষ্ট আয়াতসমূহ, যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ব্যভিচারিণী ও ব্যভিচারী উহাদের প্রত্যেককে 100 কষাঘাত করিবে। আল্লাহর বিধান কার্যকরীকরণে উহাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে। যদি তোমরা আল্লাহে এবং পরকালে বিশ্বাসী হও, মুমিনদের একটি দল যেন ইহাদের শাস্তি প্রত্যক্ষ করে। ব্যভিচারী ব্যভিচারিণীকে অথবা মুশরিক নারীকে ব্যতীত বিবাহ করে না, এবং ব্যভিচারিণী তাহাকে ব্যভিচারী অথবা মুশরিক ব্যতীত কেহ বিবাহ করে না। মুমিনদের জন্য ইহা নিষিদ্ধ করা হইয়াছে। যাহারা সাধ্বী রমণীর প্রতি অপবাদ আরোপ করে এবং 4 জন সাক্ষী উপস্থিত করে না, তাহাদেরকে 80টি কষাঘাত করিবে এবং কখনো তাহাদের সাক্ষ্য গ্রহণ করিবে না। ইহারাই তো সত্যত্যাগী। তবে যদি ইহার পর উহারা তওবা করে ও নিজেদেরকে সংশোধন করে, আল্লাহ তো অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। এবং যাহারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ব্যতীত তাহাদের কোনো সাক্ষী নাই, তাহাদের প্রত্যেকের সাক্ষ্য এই হইবে যে সে আল্লাহর নামে 4 বার শপথ করিয়া বলিবে যে সে অবশ্যই সত্যবাদী, এবং 5ম বারে বলিবে যে সে মিথ্যাবাদী হইলে তাহার উপর নামিয়া আসিবে আল্লাহর লানত। তবে স্ত্রীর শাস্তি রহিত হইবে যদি সে 4 বার আল্লাহর নামে শপথ করিয়া সাক্ষ্য দেয় যে তাহার স্বামী মিথ্যাবাদী, এবং 5ম বারে বলে যে তাহার স্বামী সত্যবাদী হইলে তাহার নিজের উপর নামিয়া আসিবে আল্লাহর গজব। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমাদের কেহই অব্যাহতি পাইতে না। এবং আল্লাহ তওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময়। যাহারা এই অপবাদ রটনা করিয়াছে তাহারা তো তোমাদেরই একটি দল। ইহাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করিও না, বরং ইহা তো তোমাদের জন্য কল্যাণকর। উহাদের প্রত্যেকের জন্য আছে উহাদের কৃত পাপ কর্মের ফল, এবং উহাদের মধ্যে যে এই ব্যাপারে প্রধান ভূমিকা গ্রহণ করিয়াছে তাহার জন্য আছে মহাশাস্তি। যখন তাহারা ইহা শুনিল, তখন মুমিন পুরুষ ও মুমিন নারীগণ আপন লোকদের সম্পর্কে কেন ভালো ধারণা করিল না এবং বলিল না, ইহা তো সুস্পষ্ট অপবাদ। তাহারা কেন এই ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করে নাই? যেহেতু তাহারা সাক্ষী উপস্থিত করে নাই, সে কারণে তাহারা আল্লাহর নিকট মিথ্যাবাদী। দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমরা যাহাতে লিপ্ত ছিলে তজ্জন্য মহাশাস্তি অবশ্যই তোমাদেরকে স্পর্শ করিত। যখন তোমরা মুখে মুখে ইহা ছড়াইতেছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করিতেছিলে যাহার কোনো জ্ঞান তোমাদের ছিল না, এবং তোমরা ইহাকে তুচ্ছ গণ্য করিয়াছিলে, যদিও আল্লাহর নিকট ইহা ছিল গুরুতর বিষয়। এবং তোমরা যখন ইহা শ্রবণ করিলে তখন কেন বলিলে না, এ বিষয়ে বলা বলি করা আমাদের উচিত নয়? আল্লাহ পবিত্র মহান, ইহা তো এক গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিতেছেন, তোমরা যদি মুমিন হও তবে কখনো অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করিও না। আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ সুস্পষ্টভাবে বিবৃত করেন, এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। যাহারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাহাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতের মর্মন্তুদ শাস্তি, এবং আল্লাহ জানেন, তোমরা জানো না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমাদের কেহই অব্যাহতি পাইতে না, এবং আল্লাহ দয়াদ্র ও পরম দয়ালু। হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেহ শয়তানের পদাঙ্ক অনুসরণ করিলে শয়তান তো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়। আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমাদের কেহই কখনো পবিত্র হইতে পারিতে না, তবে আল্লাহ যাহাকে ইচ্ছা পবিত্র করিয়া থাকেন, এবং আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তোমাদের মধ্যে যাহারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী, তাহারা যেন শপথ গ্রহণ না করে যে তাহারা আত্মীয় স্বজন ও অভাবগ্রস্তকে এবং আল্লাহর রাস্তায় যাহারা হিজরত করিয়াছে তাহাদেরকে কিছুই দিবে না। তাহারা যেন উহাদেরকে ক্ষমা করে এবং উহাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? এবং আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
যাহারা সাধ্বী, সরলমনা ও ইমানদার নারীর প্রতি অপবাদ আরোপ করে তাহারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, এবং তাহাদের জন্য আছে মহাশাস্তি। যেই দিন তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাহাদের জিহ্বা, তাহাদের হস্ত ও তাহাদের চরণ তাহাদের কৃতকর্ম সম্বন্ধে, সেই দিন আল্লাহ তাহাদের প্রাপ্য প্রতিফল পুরোপুরি দিবেন, এবং তাহারা জানিবে আল্লাহই সত্য স্পষ্ট প্রকাশক। দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য, সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য, সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য। লোকে যাহা বলে ইহারা তাহা হইতে পবিত্র, ইহাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কাহারও গৃহে গৃহবাসীদের অনুমতি না লইয়া এবং তাহাদেরকে সালাম না করিয়া প্রবেশ করিও না। ইহাই তোমাদের জন্য শ্রেয়, যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করো। যদি তোমরা গৃহে কাহাকেও না পাও, তাহা হইলে উহাতে প্রবেশ করিবে না, যতক্ষণ না তোমাদের অনুমতি দেওয়া হয়। যদি তোমাদেরকে বলা হয় ফিরিয়া যাও, তবে তোমরা ফিরিয়া যাইবে, ইহাই তোমাদের জন্য উত্তম, এবং তোমরা যাহা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। যে গৃহে কেহ বাস করে না, তাহাতে তোমাদের জন্য দ্রব্য সামগ্রী থাকিলে সেখানে তোমাদের প্রবেশে কোনো পাপ নাই, এবং আল্লাহ জানেন যাহা তোমরা প্রকাশ করো এবং যাহা তোমরা গোপন করো। মুমিনদেরকে বলো তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে এবং তাহাদের লজ্জাস্থানের হিফাজত করে, ইহাই তাহাদের জন্য উত্তম। উহারা যাহা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। আর মুমিন নারীদেরকে বলো তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে এবং তাহাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত তাহাদের আভরণ প্রদর্শন না করে। তাহাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে। তাহারা যেন তাহাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, আপন নারীগণ, তাহাদের মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ ও নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কাহারও নিকট তাহাদের আবরণ প্রকাশ না করে। তাহারা যেন তাহাদের গোপন আবরণ প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, যাহাতে তোমরা সফলকাম হইতে পারো। তোমাদের মধ্যে যাহারা আইয়িম, তাহাদের বিবাহ সম্পাদন করো, এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যাহারা সৎ তাহাদেরও। তাহারা অভাবগ্রস্ত হইলে আল্লাহ নিজ অনুগ্রহে তাহাদেরকে অভাবমুক্ত করিয়া দিবেন। আল্লাহ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যাহাদের বিবাহের সামর্থ্য নাই, আল্লাহ তাহাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তাহারা যেন সংযম অবলম্বন করে। এবং তোমাদের মালিকানাধীন দাস দাসীদের মধ্যে কেহ তাহার মুক্তির জন্য লিখিত চুক্তি চাহিলে তাহাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হও, যদি তোমরা উহাদের মধ্যে মঙ্গলের সন্ধান পাও। আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়াছেন তাহা হইতে তোমরা উহাদেরকে দান করিবে। তোমাদের দাসীগণ সতীত্ব রক্ষা করিতে চাইলে পার্থিব জীবনের ধন লালসায় তাহাদেরকে ব্যভিচারিণী হইতে বাধ্য করিও না। আর যে তাহাদেরকে বাধ্য করে, তবে তাহাদের উপর জবরদস্তির পর আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। আমি তো তোমাদের নিকট অবতীর্ণ করিয়াছি সুস্পষ্ট আয়াত, তোমাদের পূর্ববর্তীদের দৃষ্টান্ত এবং মুত্তাকীদের জন্য উপদেশ। আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীর জ্যোতি, তাহার জ্যোতির উপমা যেন একটি দীপাধার, যাহার মধ্যে আছে এক প্রদীপ। প্রদীপটি একটি কাঁচের আবরণের মধ্যে স্থাপিত। কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ। ইহা প্রজ্বলিত করা হয় পূত পবিত্র জাইতুন বৃক্ষের তৈল দ্বারা, যাহা প্রাচ্যের নয়, প্রতীচ্যেরও নয়। অগ্নি উহাকে স্পর্শ না করিলেও যেন উহার তৈল উজ্জ্বল আলো দিতেছে। জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাহাকে ইচ্ছা পথ নির্দেশ করেন তাহার জ্যোতির দিকে। আল্লাহ মানুষের জন্য উপমা দিয়া থাকেন, এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ।
সেই সকল গৃহে যাহাকে সমুন্নত করিতে এবং যাহাতে তাহার নাম স্মরণ করিতে আল্লাহ নির্দেশ দিয়াছেন, সকাল ও সন্ধ্যায় তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সেই সব লোক যাহাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হইতে এবং সালাত কায়েম ও জাকাত প্রদান হইতে বিরত রাখে না, তাহারা ভয় করে সেই দিনকে, যেই দিন অনেক অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হইয়া পড়িবে। যাহাতে তাহারা যে কর্ম করে তজ্জন্য আল্লাহ তাহাদেরকে উত্তম পুরস্কার দেন এবং নিজ অনুগ্রহে তাহাদের প্রাপ্যের অধিক দেন। আল্লাহ যাহাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন। যাহারা কুফরি করে তাহাদের কর্ম মরুভূমির মরীচিকা সদৃশ। পিপাসার্থ যাহাকে পানি মনে করিয়া থাকে, কিন্তু সে উহার নিকট উপস্থিত হইলে দেখিবে উহা কিছু নয়, এবং সে পাইবে সেখানে আল্লাহকে। অতঃপর তিনি তাহার কর্মফল পূর্ণমাত্রায় দিবেন। আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। অথবা তাহাদের কর্ম গভীর সমুদ্র তলের অন্ধকার সদৃশ, যাহাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, যাহার ঊর্ধ্বে মেঘপুঞ্জ, অন্ধকার পুঞ্জ, স্তরের উপর স্তর। এমনকি সে হাত বাহির করিলে তাহা আদৌ দেখিতে পাইবে না। আল্লাহ যাহাকে জ্যোতি দান করেন না, তাহার জন্য কোনো জ্যোতিই নাই। তুমি কি দেখো না যে আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহারা আছে তাহারা এবং উড্ডীয়মান বিহঙ্গকুল আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে? প্রত্যেকেই জানে তাহার ইবাদতের ও পবিত্রতা ঘোষণার পদ্ধতি, এবং উহারা যাহা করে সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত। আকাশমণ্ডলীয় পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই, এবং আল্লাহরই দিকে প্রত্যাবর্তন। তুমি কি দেখো না যে আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে, তৎপর তাহাদেরকে একত্র করেন এবং পরে পুঞ্জীভূত করেন। অতঃপর তুমি দেখিতে পাও উহার মধ্য হইতে নির্গত হয় বারিধারা। আকাশ স্থিত শিলাস্তূপ হইতে তিনি বর্ষণ করেন শিলা, এবং ইহা দ্বারা তিনি যাহাকে ইচ্ছা আঘাত করেন, এবং যাহাকে ইচ্ছা তাহার উপর হইতে ইহা অন্যদিকে ফিরাইয়া দেন। মেঘের বিদ্যুৎ ঝলক দৃষ্টিশক্তি প্রায় কাড়িয়া নেয়। আল্লাহ দিবস ও রাত্রির পরিবর্তন ঘটান, ইহাতে শিক্ষা রহিয়াছে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য। আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করিয়াছেন পানি হইতে। উহাদের কতক পেটে ভর দিয়া চলে, কতক 2 পায়ে চলে, এবং কতক চলে 4 পায়ে। আল্লাহ যাহা ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমিই তো সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করিয়াছি। আল্লাহ যাহাকে ইচ্ছা সরল সঠিক পথ প্রদর্শন করেন। উহারা বলে, আমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনিলাম এবং আমরা আনুগত্য স্বীকার করিলাম, কিন্তু ইহার পর উহাদের একদল মুখ ফিরাইয়া নেয়। বস্তুত উহারা মুমিন নয়। এবং যখন উহাদেরকে আহ্বান করা হয় আল্লাহ ও রাসূলের দিকে উহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবার জন্য, তখন উহাদের একদল মুখ ফিরাইয়া নেয়। আর যদি উহাদের প্রাপ্য থাকে, তাহা হইলে উহারা বিনীতভাবে রাসূলের নিকট ছুটিয়া আসে। উহাদের অন্তরে কি ব্যাধি আছে, না উহারা সংশয় পোষণ করে? উহাদের অন্তরে কি ব্যাধি আছে, না উহারা সংশয় পোষণ করে? না উহারা ভয় করে যে আল্লাহ ও তাহার রাসূল উহাদের প্রতি জুলুম করিবেন? বরং উহারাই তো জালিম। মুমিনদের উক্তি তো এই, যখন তাহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবার জন্য আল্লাহ ও তাহার রাসূলের দিকে আহ্বান করা হয়, তখন তাহারা বলে, আমরা শ্রবণ করিলাম ও আনুগত্য করিলাম, আর উহারাই তো সফলকাম। যাহারা আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং তাহার অবাধ্যতা হইতে সাবধান থাকে, তাহারাই সফলকাম। তাহারা দৃঢ়ভাবে আল্লাহর শপথ করিয়া বলে যে, তুমি উহাদেরকে আদেশ করিলে উহারা অবশ্যই বাহির হইবে। তুমি বলো, শপথ করিও না, যথার্থ আনুগত্যই কাম্য। তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। বলো, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। অতঃপর যদি তোমরা মুখ ফিরাইয়া নাও, তবে তাহার উপর অর্পিত দায়িত্বের জন্য সেই দায়ী, এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী, এবং তোমরা তাহার আনুগত্য করিলে সৎপথ পাইবে। আর রাসূলের কাজ তো কেবল স্পষ্টভাবে পৌঁছাইয়া দেওয়া। তোমাদের মধ্যে যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাহাদেরকে প্রতিশ্রুতি দিতেছেন যে তিনি অবশ্যই তাহাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করিবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব দান করিয়াছিলেন
তাহাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি অবশ্যই তাহাদের জন্য প্রতিষ্ঠিত করিবেন তাহাদের দিনকে, যাহা তিনি তাহাদের জন্য পছন্দ করিয়াছেন, এবং তাহাদের ভয় ভীতির পরিবর্তে তাহাদেরকে অবশ্য নিরাপত্তা দান করিবেন। তাহারা আমার ইবাদত করিবে, আমার কোনো শরিক করিবে না। অতঃপর যাহারা অকৃতজ্ঞ হইবে তাহারা তো সত্যত্যাগী। তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যাহাতে তোমরা অনুগ্রহ ভাজন হইতে পারো। তুমি কাফিরদেরকে পৃথিবীতে কখনো প্রবল মনে করিও না, উহাদের আশ্রয়স্থল দোজক, কত নিকৃষ্ট এই পরিণাম। হে মুমিনগণ, তোমাদের মালিকানাধীন দাস দাসীগণ এবং তোমাদের মধ্যে যাহারা বয়ঃপ্রাপ্ত হয় নাই, তাহারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করিতে 3 সময়ের অনুমতি গ্রহণ করে: ফজরের সালাতের পূর্বে, দ্বিপ্রহরে যখন তোমরা তোমাদের পোশাক খুলিয়া রাখো তখন, এবং এশার সালাতের পর। এই 3 সময় তোমাদের গোপনীয়তার সময়। এই 3 সময় ব্যতীত অন্য সময়ে বিনা অনুমতিতে প্রবেশ করিলে তোমাদের জন্য এবং তাহাদের জন্য কোনো দোষ নাই। তোমাদের এককে অপরের নিকট তো যাতায়াত করিতেই হয়। এইভাবে আল্লাহ তোমাদের নিকট তাহার নির্দেশ সুস্পষ্টভাবে বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আর তোমাদের সন্তান সন্ততি বয়ঃপ্রাপ্ত হইলে তাহারাও যেন অনুমতি প্রার্থনা করে, যেমন অনুমতি প্রার্থনা করিয়া থাকে তাহাদের বয়োজ্যেষ্ঠগণ। এইভাবে আল্লাহ তোমাদের জন্য তাহার নির্দেশ সুস্পষ্টভাবে বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। বৃদ্ধ নারী যাহারা বিবাহের আশা রাখে না, তাহাদের জন্য অপরাধ নাই, যদি তাহারা তাহাদের সৌন্দর্য প্রদর্শন না করিয়া তাহাদের বহির্বাস খুলিয়া রাখে, তবে ইহা হইতে তাহাদের বিরত থাকাই তাহাদের জন্য উত্তম। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। অন্ধের জন্য দোষ নাই, খঞ্জের জন্য দোষ নাই, রুগ্নের জন্য দোষ নাই, এবং তোমাদের নিজেদের জন্যও দোষ নাই। আহার করা তোমাদের গৃহে অথবা তোমাদের পিতৃগণের গৃহে, মাতৃগণের গৃহে, ভ্রাতৃগণের গৃহে, ভগ্নীগণের গৃহে, পিতৃব্যদের গৃহে, ফুফুদের গৃহে, মাতুলদের গৃহে, খালাদের গৃহে, অথবা সেই সব গৃহে যাহার চাবির মালিক তোমরা, অথবা তোমাদের বন্ধুদের গৃহে তোমরা একত্রে আহার করো, অথবা পৃথক পৃথকভাবে আহার করো, তাহাতে তোমাদের জন্য কোনো অপরাধ নাই। তবে যখন তোমরা গৃহে প্রবেশ করিবে, তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করিবে, অভিবাদন স্বরূপ, যাহা আল্লাহর নিকট হইতে কল্যাণময় ও পবিত্র। এইভাবে আল্লাহ তোমাদের জন্য তাহার নির্দেশ বিশদভাবে বিবৃত করেন, যাহাতে তোমরা বুঝিতে পারো। মুমিন তো তাহারাই যাহারা আল্লাহ ও তাহার রাসূলে ঈমান আনে, এবং রাসূলের সঙ্গে সমষ্টিগত ব্যাপারে একত্র হইলে তাহারা অনুমতি ব্যতীত সরিয়া পড়ে না। যাহারা তোমার অনুমতি প্রার্থনা করে তাহারাই আল্লাহ এবং তাহার রাসূলে বিশ্বাসী। অতএব তাহারা তাহাদের কোনো কাজে বাহিরে যাইবার জন্য তোমার অনুমতি চাইলে তাহাদের মধ্যে যাহাদেরকে ইচ্ছা তুমি অনুমতি দিও, এবং তাহাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিও। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। রাসূলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের প্রতি আহ্বানের মতো গণ্য করিও না। তোমাদের মধ্যে যাহারা অলক্ষ্যে সরিয়া পড়ে, আল্লাহ তো তাহাদেরকে জানেন। সুতরাং যাহারা তাহার আদেশের বিরুদ্ধাচরণ করে, তাহারা সতর্ক হোক যে বিপর্যয় তাহাদের উপর আপতিত হইবে, অথবা আপতিত হইবে তাহাদের উপর মর্মন্তুদ শাস্তি। জানিয়া রাখো, আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা আল্লাহরই। তোমরা যাহাতে ব্যাপৃত তিনি তাহা জানেন। যেদিন তাহারা তাহার নিকট প্রত্যাবর্তিত হইবে, সেদিন তিনি তাহাদেরকে জানাইয়া দিবেন তাহারা যাহা করিত। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। সূরা নূর শেষ হল। 25 নম্বর সূরা, সূরা ফুরকান, 77 আয়াত, 6 রুকু, মক্কি সূরা। কত মহান তিনি, যিনি তাহার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করিয়াছেন, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। কত মহান তিনি, যিনি তাহার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করিয়াছেন, যাহাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হইতে পারে। যিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী, তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, সার্বভৌমত্বে তাহার কোনো শরিক নাই। তিনি সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেককে পরিমিত করিয়াছেন যথাযথ অনুপাতে। আর তাহারা তাহার পরিবর্তে ইলাহ রূপে গ্রহণ করিয়াছে অন্যদেরকে, যাহারা কিছুই সৃষ্টি করে না, বরং উহারা নিজেরাই সৃষ্ট, এবং উহারা নিজেদের অপকার অথবা উপকার করিবার ক্ষমতা রাখে না।
এবং মৃত্যু, জীবন ও উত্থানের উপরও কোনো ক্ষমতা রাখে না। কাফিররা বলে, ইহা মিথ্যা ব্যতীত কিছুই নয়, সে ইহা উদ্ভাবন করিয়াছে এবং ভিন্ন সম্প্রদায়ের লোক তাহাকে এই ব্যাপারে সাহায্য করিয়াছে। এই রূপে উহারা অবশ্যই জুলুম ও মিথ্যায় উপনীত হইয়াছে। উহারা বলে, এইগুলি তো সেকালের উপকথা, যাহা সে লিখাইয়া লইয়াছে। এইগুলি সকাল সন্ধ্যা তাহার নিকট পাঠ করা হয়। বলো, ইহা তিনিই অবতীর্ণ করিয়াছেন, যিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর সমুদয় রহস্য অবগত আছেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। উহারা বলে, এ কেমন রাসূল যে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে? তাহার নিকট কোনো ফেরেশতা কেন অবতীর্ণ করা হইল না, যে তাহার সঙ্গে থাকিত সতর্ককারী রূপে? অথবা তাহাকে ধনভাণ্ডার দেওয়া হয় না কেন? অথবা তাহার একটি বাগান নাই কেন, যাহা হইতে সে আহার সংগ্রহ করিতে পারে? সীমালঙ্ঘনকারীরা আরও বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করিতেছ। দেখো, উহারা তোমার কি উপমা দেয়। উহারা পথভ্রষ্ট হইয়াছে, ফলে উহারা পথ পাইবে না। কত মহান তিনি, যিনি ইচ্ছা করিলে তোমাকে দিতে পারেন ইহা অপেক্ষা উৎকৃষ্ট বস্তু, উদ্যানসমূহ, যাহার নিম্নদেশে নদীনালা প্রবাহিত, এবং তিনি দিতে পারেন তোমাকে প্রাসাদসমূহ। কিন্তু উহারা কিয়ামতকে অস্বীকার করিয়াছে, এবং যে কিয়ামতকে অস্বীকার করে তাহার জন্য আমি প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নি। দূর হইতে অগ্নি যখন উহাদেরকে দেখিবে, তখন উহারা শুনিতে পাইবে ইহার ক্রুদ্ধ গর্জন ও চিৎকার। এবং যখন উহাদেরকে শৃঙ্খলিত অবস্থায় উহার কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হইবে, তখন উহারা সেখানে ধ্বংস কামনা করিবে। উহাদেরকে বলা হইবে, আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করিও না, বহুবার ধ্বংস হইবার কামনা করিতে থাকো। উহাদেরকে জিজ্ঞাসা করো, ইহাই শ্রেয় না স্থায়ী জান্নাত, যাহার প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে মুত্তাকিদেরকে? ইহাই তো তাহাদের পুরস্কার ও প্রত্যাবর্তন স্থল। সেখানে তাহারা যাহা চাইবে তাহাদের জন্য তাহাই থাকিবে, এবং তাহারা স্থায়ী হইবে। এই প্রতিশ্রুতি পূরণ তোমার প্রতিপালকেরই দায়িত্ব। এবং যেদিন তিনি একত্র করিবেন উহাদেরকে, এবং উহারা আল্লাহর পরিবর্তে যাহাদের ইবাদত করিত তাহাদেরকে, সেদিন তিনি জিজ্ঞাসা করিবেন, তোমরাই কি আমার এই বান্দাদেরকে বিভ্রান্ত করিয়াছিলে, না উহারা নিজেরাই পথভ্রষ্ট হইয়াছিল? উহারা বলিবে, পবিত্র ও মহান তুমি। তোমার পরিবর্তে আমরা অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করিতে পারি না। তুমিই তো ইহাদেরকে এবং ইহাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়াছিলে। পরিণামে উহারা উপদেশ বিস্মৃত হইয়াছিল এবং পরিণত হইয়াছিল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে। আল্লাহ মুশরিকদেরকে বলিবেন, তোমরা যাহা বলিতে উহারা তাহা মিথ্যা সাব্যস্ত করিয়াছে, সুতরাং তোমরা শাস্তি প্রতিরোধ করিতে পারিবে না এবং সাহায্যও পাইবে না। তোমাদের মধ্যে যে সীমালঙ্ঘন করিবে, আমি তাহাকে মহাশাস্তি আস্বাদন করাইব। তোমার পূর্বে আমি যে সকল রাসূল প্রেরণ করিয়াছি, তাহারা সকলেই তো আহার করিত ও হাটে বাজারে চলাফেরা করিত। হে মানুষ, আমি তোমাদের মধ্যে এককে অপরের জন্য পরীক্ষা স্বরূপ করিয়াছি। তোমরা ধৈর্য ধারণ করবে কি? তোমার প্রতিপালক সমস্ত কিছু দেখেন। সদাকাল্লাহুল আযীম, সদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। 18তম পারা শেষ হলো। আগামীকাল ইনশাআল্লাহ 19তম পারা পড়ব, যদি আল্লাহ চান। ভুল ত্রুটি আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন। আল্লাহ গফুরুর রহিম। আজকে 18 নম্বর সেরি। বেশ ঘুম পাচ্ছিল, কিছুটা মাথা ব্যথাও করছিল। হয়তো অডিও পরিষ্কার ছিল কিনা জানি না, কেউ শুনে থাকলে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।